তাদের সমাবেশে স্লোগান দিচ্ছে, জাতির পিতা শেখ মুজিব, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম, আমাদের পিতা ইব্রাহিম। তো কত অকৃতজ্ঞ যারা এই স্লোগান দিচ্ছেন। যিনি এই দলটাকে প্রতিষ্ঠা করেছেন, যদি এই শেখ মুজিবের জন্ম না হইতো, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে হয়তো মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়ে রিটায়ার্ড করে বাড়িতে চলে যেতে হইতো। যদি এই বাংলাদেশ না হইতো, তাইলে তার স্ত্রী বাংলাদেশে প্রধান রাজনৈতিক একটি দলের নেতৃত্ব দিলেন, দেশের 2-3 বার প্রধানমন্ত্রী হলেন। এটা কি সম্ভব হতো? হতো না। এটা ওই যে লারকানার জমিদার জুলফিকার আলী ভুট্টো, তার মেয়ে নবাবজাদা নসরুল্লাহ খান, মিয়া মমতাজ দৌলতানা, এদের হাতেই এই গোটা পাকিস্তানের শাসন কর্তৃত্ব আজীবন থাকতো। এই বাংলাদেশকে 24টি বছর উনি কারাগারে আর বাইরে, রেলে আর জেলে কাটিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তার পুরস্কার হলো যে আমাদের পিতা ইব্রাহিম। এখানে মানুষকে ধোঁকা দেওয়ার কি পরিমাণ কৌশল! অবশ্যই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু প্রত্যেক জাতি, প্রত্যেক কওম, প্রত্যেক গোষ্ঠীর একজন পিতা থাকে। যেই হোক, যে একজন মুরব্বী, তাকে পিতা সমতুল্য সবাই মর্যাদা করে। তারা যখন পাকিস্তানের যিনি জাতির পিতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না, সেই মোহাম্মদ আলী জিন্নাকে অনেকেই মনে করেন তিনি শিয়া মুসলিম ছিলেন। পাকিস্তানে এত বড় বড় আলেম 2 জন সেই ছিলেন, কেউ তো উনাকে জাতির পিতা নয় এই কথা বলে নাই, চ্যালেঞ্জও করে নাই। ওনার কবরে যায়, সমস্ত জাতি জিয়ারত করে। যে করবে না, সে পাকিস্তানে কোনো রাজনীতি করতে পারবে না। এই যে এরদোগান, তুর্কির কামাল পাশা, ওনার বিরুদ্ধে অনেক বক্তব্য আছে, আমাদেরও আছে, তুর্কির মুসলমানদেরও আছে। সেটা কি? যে উনি আইন করে হেজাব পরা, বুরকা পরা নিষিদ্ধ করেছেন। উনি আইন করে দাড়ি রাখা নিষিদ্ধ করেছেন এই তুর্কিতে। যে তুর্কি মানে সারা ওই বিশ্বের একটা বড় অংশ তারা শাসন করেছে। এখন যে আপনার এই চেচনিয়া, হার্জেগোভিনা, তারপরে আজারবাইজান, সমরখন্দ, বোখারা, এই সমস্ত এলাকাটা ছিল তুর্কি শাসনের, তুজবেকিস্তান, এগুলা। সেই তুর্কি যারা শাসন করত তাদেরকে খলিফা বলা হইতো, যদিও তারা প্রকৃত খলিফা ছিলেন না, কিন্তু খলিফা বলা হইতো তাদেরকে। তো তুর্কির কামাল পাশা যখন আসলেন, তখন তুর্কিকে তিনি এমন করলেন যে দেখলেন যে অনেক গোলামি পেয়ে বসছে। ধর্মীয় সংস্কার করতে গিয়ে আপনার মাথার ব্যথা হলে মাথার ব্যথার ঔষধ খাইতে হয়, মাথার ব্যথা কমানোর জন্য। মাথা কেটে ফেলে দেওয়া, এটা কখনো মানে মাথার চিকিৎসা হয় না। ঠিক সংস্কার যারা করে, তারা যদি কল্যাণের জন্য সংস্কার করে, সংস্কার যুগে যুগে ইসলামে আসে। যেমন আমাদের ভারত উপমহাদেশে আপনার যারা সংস্কারক ছিলেন, তারা ধর্মের মধ্যে যত কুসংস্কার এসে প্রবেশ করেছিল, কখনো সংস্কার করেছেন মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, তারপরে শাহ ওয়ালিউল্লাহ দেহলভি। এরপরে আমি সেদিনও মুগদায় একটা অনুষ্ঠানে, এই 2-3 দিন আগে, বাংলাদেশের অনেক বিখ্যাত কওমি আলেমরা আসছিলেন। তারা তাদেরকে দেওবন্দি পরিচয় দেন। আমি বললাম যে না, আপনাদের দেওবন্দের কোনো চরিত্রই নেই আপনাদের কাছে। দেওবন্দ মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা হয়েছিল ভারতে, এইটা একদম ইসলামের প্রাণকেন্দ্র ছিল। এত সংস্কার আন্দোলন তারা করেছেন, এইটা এসে সমাপ্তি লাভ করেছিল দারুল দেওবন্দে। এর কারণেই সারা উপমহাদেশে আজকে যত কোরআনে হাফেজ দেখেন, গ্রামে গঞ্জে যত মাদ্রাসা মসজিদ দেখেন, এই সব কিছুতে তারা মানে তাদেরই অবদান। তার এই ছোট ছোট শিশুদেরকে নিছেন, গরিব বাচ্চাদেরকে নিয়ে, একদম দিন আনা দিন খাওয়া মজুরের ছেলেদেরকে নিয়ে
তারা এই মাদ্রাসাগুলা লেখাপড়া করিয়া আলিম বড় আলিম করে দিয়েছেন। কেউ কেউ মুফতি হয়েছে, কেউ কেউ আল্লামা হয়েছে এই মাদ্রাসাগুলার খেদমতের কারণে। কিন্তু এখন এর ধারাবাহিকতার ছন্দ পতন ঘটে গেছে। তার কারণ হলো যে যদি খারাপ এবং ভালো, অন্ধকার আলো একসাথে মিশ্রিত হয় না, যদি ওইটা মিশাইতে যান তখনই ওইটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তুর্কিতে সংস্কার করার কথা বলে কামাল পাশা অনেক কাজ করেছেন, যেটা কোনোভাবে যার ইমান আছে তারা মানতে পারে না। কিন্তু তারপরেও তাকে তুর্কি বীর কামাল পাশা বলা হয়। তুর্কির উন্নয়ন ইউরোপের সাথে শেষ দিকে যখন তুর্কির শেষ সুলতানকে বলা হইতো যে সিক ম্যান অফ ইউরোপ, ইউরোপের দুর্বল ব্যক্তি আব্দুল হামিদকে। কিন্তু ওই দুর্বল তুর্কিকে উনি আবার সবল করলেন ঠিকই, কিন্তু আরেক দিক ইসলামের যে স্পিরিট, যে চেতনা, যে আধ্যাত্মিকতা, সব কিছুকে তিনি বিনষ্ট করলেন। তারপরেও এবার এরদোগান, সমস্ত বিশ্বের মুসলমানরা জানে যে তিনি, সমস্ত বিশ্বের মানুষও এই কথা জানে তিনি একজন ইসলামিক চেতনার মানুষ। কিন্তু দেখা গেল কি, যে তিনি এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হয়ে সেই কামাল পাশার কবর ইনি প্রথমেই জিয়ারত করলেন। যে জাতির যে নেতা, সে নেতাকে তিনি তখনও স্বীকৃতি দিলেন।